আসসালামু আলাইকুম। বজলুথিরিয়ার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল তথা নলতা পাক দরবার শরীফের ইফতার মাহফিলের প্রতিদিনকার কার্যক্রমের শুরু থেকে শেষ এবং তথ্যবহুল একটি ভিডিও নিয়ে। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন এমন একটি সুন্দর আয়োজন। সিঙ্গাড়া বানানোর কাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন? মানে ভোরে আদান দিলে নামাজ কালো করি, কাজে আসি। আর হচ্ছে শেষ হয় আসলে আদানের পরপরই আমাদের কাজ শেষ হয়। আমাদের এখানে 8 জন, মানে আমাদের মাতুব্বাদের 8 জন লোক আমরা কাজ করি। আর এখানে আলু রান্না হয় আর সিঙ্গাড়া মানে এই 5600 সিঙ্গাড়া। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলছি নলতা কেন্দ্রীয় আহ্বানিয়া মিশনের ব্যবস্থাপনায় নলতা পাক দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন একজন ভাইয়ের সাথে। তার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ। তার সাথে আমরা এখন কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভাইয়া, এখানে প্রতিদিন কি পরিমাণ রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়? আমাদের এখানে প্রতিদিন এখন 5000 থেকে 5500 রোজাদারদের জন্য ইফতারি করা হয়। আমাদের এখানে মাঠে ইফতারি থাকে 4800 থেকে 4800 থেকে 4900, আর বাকিটা আশেপাশে দেওয়া হয়। ভাইয়া, এখানে একদিন ইফতারিতে কি পরিমাণ দ্রব্য সামগ্রী লাগে? আমাদের এখানে একদিন ইফতারিতে চিড়া লাগে 125 কেজি, কলা প্রয়োজন হয় 5500, ডিম 5500, খেজুর 40 থেকে 45 কেজি, সুজির ফিরনির জন্য সুজি 108 কেজি, গরুর দুধ 500 কেজি, ছোলা 180 কেজি, সিঙ্গাড়া 5500 পিস তৈরি করতে ময়দার প্রয়োজন হয় 135 থেকে 40 কেজি। আনুমানিক একদিন ইফতার বাবদ কি পরিমাণ টাকা লাগে? আনুমানিক একদিন ইফতারি বাবদ 2,50,000 থেকে 2,60,000 টাকা প্রয়োজন হয়। আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনি এই নলতা পাক দরবার শরীফ ইফতার ময়দানে কি কাজে নিয়োজিত আছেন? আমি এখানে মাঠে মানে প্রতিদিন স্বেচ্ছাসেবক কাজ করে 4 দলে বিভক্ত। এখন এক দলের লিডার হিসাবে আমি কাজ করি। আপনাদের এক এক দলে কয়জন করে স্বেচ্ছাসেবক কাজ করে? প্রতিদিন 50 থেকে 60 জনের মতো স্বেচ্ছাসেবক এখানে কাজ করে। আপনারা কিসের আকর্ষণে বা কিসের বিনিময়ে এই দুপুরের পর থেকে এই ময়দানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন? আমরা মূলত হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ দাদুজানের দোয়ার উদ্দেশ্যে এখানে ফিরি আমরা কাজ করে যাই। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
عليك يا نبي